এবার আমরা দুটো গজ বা হাতি ব্যবহার করে কি করে কিস্তিমাত করতে হয় তা শিখব। এখনো অবধি আমরা যত ভিডিও দেখেছি তার মধ্যে এই টিউটোরিয়ালটা সবচেয়ে কঠিন, সুতরাং একটু মন দিয়ে দেখতে হবে। দুটো গজ দিয়ে অনেক রকমভাবে কিস্তিমাত করা সম্ভব, কিন্তু আমরা একটা পদ্ধতি শিখব যেটা বোঝা খুব সহজ, এটা খুব সহজ পদ্ধতি, সেই জন্য এটা আমি শেখাচ্ছি। এর চেয়ে অনেক কম চালে হয়তো কিস্তিমাত করা সম্ভব, কিন্তু আপনি যদি এইভাবে শেখেন তাহলে বুঝতে সুবিধা হবে। চলুন শিখি। আমরা প্রথমে বোর্ডের একদম কেন্দ্রের চারটে ঘর, এই চারটে ঘর নিয়ন্ত্রণে আনব এবং নিয়ন্ত্রণে আনার জন্য দুটো গজকে ব্যবহার করব। ধরা যাক প্রথম চাল, প্রথম চালে সাদা কিস্তি দিল, এখান থেকে ধরা যাক শুরু হলো। প্রথম চালে সাদা কিস্তি দিল এবং কালো রাজা সরে গেল। কিস্তি দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ নয়, আসলে আমরা চাইছি এই কেন্দ্রের দুটো সাদা ঘর, এই দুটো ঘর যাতে আমার নিয়ন্ত্রণে আসে। এরপরে অন্য গজ দিয়ে কেন্দ্রের বাকি দুটো ঘর, এই দুটো ঘরও নিয়ন্ত্রণ নিয়ে আসা হলো। এবার রাজা কোথাও একটা সরে গেল, চারটে ঘরই এখন সাদার দখলে। নিয়ন্ত্রণ করা হয়ে গেলে আমাদের শেখার দ্বিতীয় ধাপ হচ্ছে এই দুটো গজকে আমরা বোর্ডের কেন্দ্রে বসাবো, মানে সেন্টারকে আমরা দখল করে নেব নিয়ন্ত্রণের পরে। তাহলে পরে এই অবস্থায় আমরা একটা গজকে উপরে নিয়ে এলাম, এমনভাবে নিয়ে আসবো যাতে রাজা এই গজকে আক্রমণ করতে না পারে একদম প্রথম ধাপেই। এবার রাজা কোথাও একটা চাললো, তখন অন্য গজকে আমরা নিয়ে আসবো মাঝখানে, এবং নিয়ে আসার ফলে এই সামনের চারটে ঘর আমি হাইলাইট করে দেখিয়েছি, এই চারটে ঘরে কালো রাজা আসতে পারবে না। আর এই দুদিকে দুটো গজ পাশাপাশি থাকার ফলে এদিকে একটা দেয়াল আর এদিকে একটা দেয়াল, দুদিকে দুটো দেয়াল তৈরি হয়েছে। তার মানে কালো রাজাকে এই ছোট একটা যে বাক্স তৈরি হয়েছে এটার মধ্যেই ঘোরাফেরা করতে হবে। এবার আমাদের পরের ধাপ হলো সাদা রাজাকে কাছাকাছি নিয়ে আসা এবং এই বাক্সটাকে আস্তে আস্তে ছোট করা এবং সবার শেষে কিস্তিমাত দেওয়া। তাহলে রাজাকে নিয়ে আসার সময় রাজাকে আমরা দুই দিক দিয়ে নিয়ে আসতে পারি, এই দিকে অথবা এই দিকে কোথাও নিয়ে আসা যায়। তো ধরুন আমি এই দিকে নিয়ে আসব, দেখা যাক কিভাবে হবে। কালো রাজা চালছে কোথাও একটা, সাদা রাজা একটু একটু করে এগিয়ে আসছে। এবার সাদার চাল, কিন্তু রাজা এখনই যেতে পারবে না, তার কারণ কালো রাজা এই ঘরটার উপরে নজর রাখছে, এই ঘরটা। সুতরাং সাদা রাজাকে একটা চাল নষ্ট করতে হবে। এবার কালো রাজা সরে যেতে বাধ্য, এই ঘরের দখল চলে যাবে। যখনই দখল চলে গেল তখন সাদা রাজা এই ঘরে চলে যাবে। তো আমাদের প্রথম ধাপ ছিল কেন্দ্র নিয়ন্ত্রণ করা, দ্বিতীয় ধাপ কেন্দ্র দখল করা দুই গজ দিয়ে, তৃতীয় ধাপ রাজাকে কাছাকাছি নিয়ে আসা, সেটাও সম্পূর্ণ হলো। এর পরের ধাপ হলো আমাদের এই যে ছোট একটা বাক্স তৈরি হয়েছে এটাকে আরও ছোট করা। তাহলে রাজা যেহেতু আমাদের ডান দিকে রয়েছে, দুটো গজকে আমরা বাঁ দিকে এগিয়ে নিয়ে যাব একটু একটু করে। কীভাবে নিয়ে যাব সেটা তীর দিয়ে দেখাচ্ছি, এখানে এবং এখানে নিয়ে যাব, এমনভাবে নিয়ে যাব যাতে কালো রাজা এই দুটো গজকে আক্রমণ করতে না পারে। রাজা যদি উল্টো দিকে থাকতো, বাঁ দিকে থাকতো, তাহলে আমরা দুটো গজকে ডান দিকে নিয়ে যেতাম। এইভাবে একটু একটু করে ধাপে ধাপে এগোতে হবে। তাহলে এখন কালোর চাল, কালো কোথাও একটা চাললো, যদি এখানে চালে আমাদের লক্ষ্য হবে এই দুটো গজের মধ্যে কোনো একটা গজ সামনে নিয়ে যাওয়া, এবং নিয়ে যাওয়ার সময় খেয়াল রাখতে হবে এমনভাবে নিয়ে যাব যাতে কালোর রাজা পরের চালেই সরাসরি গজকে আক্রমণ করতে না পারে। তাহলে আমি এই গজটাকে নিয়ে যাব, তার কারণ আমি যদি অন্য গজটাকে নিয়ে যেতাম, এটাকে যদি নিয়ে যেতাম, তাহলে পরে কালো রাজা এখানে আসতো এবং কালো রাজা এই ঘরটায় আসতো এবং এই গজটাকে আক্রমণ করতো। সুতরাং ওই চালটা আমরা চালবো না, অন্য গজকে নিয়ে যাব, এখানে নিয়ে যাব। এবার কালো রাজা কোথাও একটা চাললো, বাকি গজটাকে নিয়ে গেলাম, তো আমরা এক ধাপ এগিয়ে গেছি। এবার এর পরের ধাপ হবে রাজাকে আরও সামনে নিয়ে আসা। আগের যে প্যাটার্ন ছিল সেই একই প্যাটার্ন আমরা আবার
রিপিট করব। তাহলে কালো রাজা কোথাও একটা গেল, আবার এখানে আমরা চলে যাব। এইবারে কালো রাজা ছোট ঘরের মধ্যে বন্দি। আবার একই জিনিস আমরা রিপিট করছি। আমাদের একদম শেষ ধাপে পৌঁছে গেছি আমরা। এর পরের লক্ষ্য হবে সাদা রাজাকে এখান থেকে ঘুরিয়ে এইখানে নিয়ে আসা, এই ঘরে। এবং তারপরে কি করতে হবে সেটা দেখাচ্ছি। তাহলে কালো রাজা শুধুমাত্র 2-3টে ঘরের মধ্যে চলাফেরা করতে পারে, আর কিছুই করার নেই। সাদা রাজা এখানে চলে গেল। তো আমাদের একদম শেষ ধাপে এসে আমরা পৌঁছেছি। এরপরে এখন দেখুন কালো রাজার জন্য কটা ঘর আছে, 1, 2, 3টে ঘর আছে। এরপর আমরা একটা একটা করে ঘর কেড়ে নেবো রাজার থেকে। তাহলে প্রথম ধাপ, কালো রাজা যখন এখানে গেল, আমরা সাদার গজটাকে এখানে নিয়ে গেলাম। গজটা এই ঘরের উপর নজর রাখছে। এবার কালো রাজাকে কোনায় যেতেই হবে। এই সময় একদম শেষ ধাপে এসে খেয়াল রাখতে হবে, আপনি গজটাকে এখানে চাললে গজ যদি এখানে যায়, তাহলে পরে সেই গজটা এই ঘরের উপর নজর রাখবে এবং কালো রাজার কোনো চালের জায়গা নেই এবং কালো রাজার কিস্তিও নেই। তাহলে এটা স্টেলমেট হবে। স্টেলমেট হলে পরে ড্র বা টাই হবে খেলা। কিন্তু আমরা স্টেলমেট চাই না, আমরা খেলা জিততে চাই। সেই জন্য আমাদের একটা চাল অপেক্ষা করতে হবে। অপেক্ষা কিভাবে করব? আমরা এখানে যাব না, আমরা একদম পিছিয়ে আসতে পারি। এই লাইনে কোথাও একটা থাকলেই হবে। এবার কালো রাজা যখন চালবে তখন আমরা এই লাইনে যাব এবং এখন এটা কিস্তি, সুতরাং স্টেলমেটের সম্ভাবনা নেই। এবার রাজা যখন কোনায় চলে যাবে, একটাই সম্ভাবনা আছে, তখন বাকি গজটা নিয়ে আসবো, নিয়ে এসে কিস্তি দেবো এবং এটা কিস্তি মাত। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে মন্তব্য করবেন। ধন্যবাদ।